অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, প্রিয় নবী রসুল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দুঃখ ও পেরেশানগ্রস্ত উম্মতের দুঃখ পেরেশানি দূর করার মহান উদ্দেশ্য নিয়ে মাদানী চ্যানেল বাংলার নিয়মিত অনুষ্ঠান রোহানি চিকিৎসা ও ইস্তেখারা নিয়ে আরও একবার উপস্থিত হয়েছি। কাছে এবং দূরে, দেশে এবং প্রবাসী, যেখান থেকে আমাদেরকে দেখছেন, এই অনুষ্ঠানের সাথে আছেন, আপনাদেরকে জানাই এই অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় ইসলামীবার, আপনারা অবগত রয়েছেন এই অনুষ্ঠানে আমরা আপনাদের পাঠানো ফোন কলস, SMS-এর জবাব, কোরআনে পাক ও আহাদিসে মুবারাকা থেকে এবং বুজুর্গানে দিন রহিমাহুমুল্লাহুল মুবিনদের বাণীসমূহ থেকে, বিশেষ করে 1500 শতাব্দীর মহান ইলমি ও রুহানি ব্যক্তিত্ব কিবলা শাইখে তরিকাত আমির আহলে সুন্নত মাওলানা মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী রজভী জিয়াই দামাত বরকাতুহুল আলিয়ার প্রদানকৃত ওজিফা আওরাদে আত্তারিয়া থেকে প্রদান করা হয়ে থাকে। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আল্লাহ না করুক আপনি যদি কোনো পেরেশানিতে থাকেন, আপনার প্রবাস জীবনে কোনো পেরেশানিতে আছেন, ফ্যামিলিগতভাবে আপনি কোনো পেরেশানিতে আছেন, আপনি বিভিন্ন সময়ের বিভিন্ন পেরেশানির সাথে আপনার সময় লড়াই করতে হয় বিভিন্ন সময়ে, তো সকলের কাছে আরজ করব আজকের এই অনুষ্ঠান আপনাদের জন্য। ইনশাআল্লাহ হতে পারে আপনি আপনার যে পেরেশানিতে আছেন, যদি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের এই অনুষ্ঠান দেখেন, হতে পারে আপনার পেরেশানির চিকিৎসাও আজকে এই অনুষ্ঠানে পেয়ে যেতে পারেন। তো সকলের কাছে আরজ করব ধৈর্য সহকারে, অল্প সময়ে আপনার থেকে আমরা কিছুক্ষণ সময় চাচ্ছি, ইনশাআল্লাহ কিছুক্ষণ সময় নিয়ে আপনি দেখেন, আল্লাহ চাইতে ইনশাআল্লাহ দেখবেন আপনার ইনশাআল্লাহ আপনার পেরেশানি অনুযায়ী হতে পারে আপনি চিকিৎসা পেয়ে যেতে পারেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্লিজ ইসলামের আসুন আমরা অনুষ্ঠান শুরু করার পূর্বে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদে পাক পাঠ করার ফজিলত শ্রবণ করে নিই। যেমনটি হাদিসে পাকের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার উপর দুরূদ শরীফ পাঠ করা ফুল সিরাতের উপর নূর হবে। সুবহানাল্লাহ। এবং যে ব্যক্তি জুমার দিন আমার উপর 80 বার দুরূদ শরীফ পাঠ করবে, তার 80 বছরের গুনাহ ক্ষমা হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, সকলকে বলবো, বিশেষ করে এমনি তো আমরা সবসময় দুরূদ শরীফ পাঠ করব, জুমার দিন অধিক হারে দুরূদ শরীফ পাঠ করার অভ্যাস করে নেবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে বেশি পরিমাণে দুরূদ শরীফ পাঠ করার তৌফিক দান করুক। সত্যি যখন আমরা কোনো পেরেশানিতে পড়ি, আমাদের উচিত বেশি পরিমাণে দুরূদ শরীফ পাঠ করা। শায়ের কত সুন্দর বলেছেন, আমরা যদি আমাদেরকে কোনো দুঃখ পেরেশান আমাদেরকে ঘিরে ফেলে, তখন যেন আমরা দুরূদ শরীফ পড়ি। অনেক আশিকে রাসূল আছেন মদিনা শরীফে যেতে চান, হ্যাঁ আমরাও চাই একবার আমাদের সকলকে আল্লাহ তাআলা মদিনা শরীফের হাজির নসিব করুক। শায়ের বলেছেন, হাজিরি হওয়ার জন্য টাকা পয়সা এগুলো অনেক পরে, সর্বপ্রথম যেটা লাগবে, গার হাজিরি কি তামান্না হে তো দুরূদ পড়ো। যেন আমরা হাজিরি মদিনা শরীফের তামান্না যদি থাকে, যেন আমরা দুরূদ শরীফ পাঠ করি। তো সবাই ইনশাআল্লাহ দুরূদ শরীফ পাঠ করার অভ্যাস করেন ইনশাআল্লাহ। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ইসলামের আসুন অনুষ্ঠান শুরু করছি। তো সর্বপ্রথম কিছু কল আপনাদের নিব ইনশাআল্লাহ, রুহানি চিকিৎসা আরজ করব, এরপর ইনশাআল্লাহ কিছু SMS পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। জি, কল শুনিয়ে দিন। আল্লাহ তাআলা আসানি দান করুক। কুরবান আলী ভাই কল করেছেন, আমাদের সঙ্গেই থাকুন ইনশাআল্লাহ, রুহানি চিকিৎসা আরজ করছি। নেক্সট কল। আমি মিয়া হযরতে বলছি, তোমার স্ত্রী সন্তান হচ্ছে না, এই জন্য আমি ইস্তেখারা করতে চাই। আমার স্ত্রীর নাম মোসাম্মদ আসমা আক্তার, আমার শাশুড়ির নাম মোসাম্মদ আরজ বানু। আল্লাহ তাআলা আসানি দান করুক।
আলামিন মিয়া হবিগঞ্জ থেকে আমাদেরকে কল করেছেন। আলামিন ভাই, আপনি আপনার স্ত্রীর সন্তান হচ্ছে না, এর জন্য ইস্তেখারা করাতে চেয়েছেন। আপনি আপনার স্ত্রীর নামও বলেছেন আসমা, মায়ের নামও বলেছেন পারুল ভানু। ইনশাল্লাহ আপনি নাম দিয়েছেন, মায়ের নামও দিয়েছেন। ইনশাল্লাহ আমরা ইস্তেখারার রেজাল্ট বলার চেষ্টা করব। আমাদের সঙ্গেই থাকুন, দুরূদ শরীফ পাঠ করতে থাকুন। জি, নেক্সট কল। আমার নাম মোহাম্মদ আলম শেখ, মুন্সিগঞ্জ, মুক্তারপুর। আমার ছেলের 11 বছর ধরে শুধু মা বাবাই বলে, আর কোনো কথা বলতে পারে না। এর জন্য রোহানি চিকিৎসা চাই। আল্লাহ আল্লাহ, আমার আলম শেখ ভাই কল করেছেন। আল্লাহ আল্লাহ, আপনার ছেলে প্রায় 11 বছর হয়ে গিয়েছে, এখনও মা বাবা ছাড়া অন্য কথা বলতে পারে না। আসলে মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ অনেকেই আছেন যারা নিজের বাচ্চাকে নিয়ে এই টেনশনে আছেন, ছেলে কথা বলতেছে না। আল্লাহ সকলকে আসানি দান করুক। আসলে যার সন্তান সে বুঝতে পারে যে একটা সন্তান যখন সঠিক সময়ে কথা বলতে পারে না, তার স্বাভাবিক সময়ে মা বাবার উপর কত কষ্ট হয়। তো আলহামদুলিল্লাহ আজকের অনুষ্ঠানে যেহেতু আল্লাহ তাআলা যদি চাই, যে ছেলে স্বাভাবিক সময়ে কথা বলতে পারে না, ইনশাল্লাহ কথা যেন বলতে পারে, ইনশাল্লাহ এরকম চিকিৎসা, রুহানি চিকিৎসা আরজ করব। আমাদের সঙ্গেই থাকুন। জি, নেক্সট কল। বলছি ইকরামুল্লাহ, আমি যে আয়োজন করি তাতে কোনো বরকত হচ্ছে না, এই জন্য রোহানি চিকিৎসা চাই। ইকরামুল হক ভাই আমাদেরকে কল করেছেন, বললেন আয় রোজগারের বরকত নেই, আল্লাহ তাআলা আসানি দান করুক। ইনশাল্লাহ আরজ করার চেষ্টা করছি, আমাদের সঙ্গেই থাকুন। নেক্সট কল। আমার নাম হচ্ছে জাহিদ ইকবাল, আমি চট্টগ্রাম থেকে বলতেছি। আমার মেয়ের বয়স হচ্ছে 5.5 বছর। উনি খাওয়া দাওয়া করে না, সবসময় উশৃঙ্খলতা করে, দুষ্টামি করে, ভালোভাবে কথা বলতে পারে না ঠিক যাবে। এখনো ইস্তেখারা করাতে চাই। আমার মেয়ের নাম হচ্ছে জান্নাতুন নাঈম, মেয়ের মায়ের নাম হচ্ছে শামীমা সুলতানা। আল্লাহ আল্লাহ আসানি দান করুক। আমাদেরকে কল করেছেন জাহিদ ইকবাল ভাই চট্টগ্রাম থেকে, বললেন মেয়ের সমস্যার কথা, আল্লাহ তাআলা আসানি দান করুক। আল্লাহ আপনার সমস্ত পেরেশানিকে আল্লাহ তাআলা দূর করে দিক। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামের এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দু, আমাদেরকে কল করেছিলেন কুরআন আলী ভাই। ইনি বললেন, কুরবান আলী ভাই, ইনি বললেন যে নাকের মাংস বাড়তি, আল্লাহ আসানি দান করুক, আপনাকে সুস্থতা দান করুক। তো এর জন্য রুহানি চিকিৎসা আরজ করছি প্রিয় ভাই। তা হচ্ছে আপনি দৈনিক সূরায়ে আসর, সূরাতুল আসর 30 পারায় রয়েছেন, এর 2 নম্বর আয়াত, ইন্নাল ইনসানা লাফি খুসর, এই আয়াতে মুবারকা দৈনিক 92 বার পাঠ করে আপনি হাতে দম করিয়ে আপনার নাকের মধ্যে এইভাবে মালিশ করবেন। এই আমলটা আপনাকে জারি রাখতে হবে 90 দিন। আল্লাহ তাআলা যদি চান ইনশাআল্লাহ দেখবেন নাকের সমস্যা, মাংসের কথা বলেছেন, আল্লাহ চাইলে ইনশাআল্লাহ দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর আমাদেরকে কল করেছেন আলম শেখ ভাই মুন্সিগঞ্জ থেকে, বললেন ছেলে প্রায় 11 বছর হয়ে গিয়েছে, এখনও কথা বলতে সমস্যা হয়, শুধু মা বাবা ছাড়া আর কিছু বলতে পারছে না। আল্লাহ আল্লাহ, আমার আলম শেখ ভাইকে আল্লাহ এনার সন্তানকে সুস্থতা দান করুক, দোয়া করি। তো প্রিয় ভাই, আপনাকে আরজ করব, আপনি সূরা তাহার 25 থেকে 28 নং আয়াত পর্যন্ত এই 4 আয়াতে মোবারকা, 4টে আয়াতে মোবারকা আপনি পাঠ করে ফজরের নামাজের পরে দৈনিক আপনার ছেলেকে পানির মধ্যে দম করিয়ে পানি পান করান, ছেলের উপরে দম করান। আল্লাহ তাআলা চাইতো ইনশাআল্লাহ ছেলে কথা বলা শুরু করে দেবে ইনশাআল্লাহ। যাদের এই সমস্যা আছে আপনারা এটার উপর আমল করতে পারেন। আয়াতে মোবারকা হচ্ছে রব্বিশ রহলি সদরি ওয়ায়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। এই আয়াতে মোবারকের উপর আমল করেন ইনশাআল্লাহ, আল্লাহ চাইতে ইনশাআল্লাহ আসানি হবে ইনশাআল্লাহ। এরপর আমাদেরকে কল করেছেন ইকরামুল হক ভাই নারায়ণগঞ্জ থেকে, বললেন রুজি রোজগারের মধ্যে বরকত পাচ্ছে না, আল্লাহ তাআলা আমার প্রিয় ভাইয়ের পেরেশানিকে দূর করে দিক। রুজি রোজগারের বরকতের জন্য আপনি সর্বপ্রথম বলবো আমরা 5 ওয়াক্ত নামাজ যেন আদায় করি, 5 ওয়াক্ত নামাজ আদায় করার অভ্যাস করতে হবে প্রিয় ভাই। তার পাশাপাশি বলবো, আপনি যেহেতু ব্যবসা কাজ করছেন, তো আপনি প্রতিদিন যতটুকু সম্ভব 5 টাকা হোক 10 টাকা হোক, আপনি আলাদা একটা নির্দিষ্ট বক্স বানিয়ে নিন, এর মধ্যে 10 টাকা 5 টাকা যতটুকু পারেন আপনি দৈনিক কিছু টাকা জমা করেন। জমা করানোর পর মাসের 11 তারিখ, আরবি মাসের গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর 11 শরীফের রাত্রি আপনি ওই সব
মাসের টাকা যা জমা করবেন এগুলো দিয়ে তাবারুক দিয়ে ফাতিহা করুন। আল্লাহ তাআলা চাইতে ইনশাআল্লাহ রোজগারের মধ্যে দেখবেন অফুরন্ত বরকত আসবে। তার পাশাপাশি আরজ করব আপনাকে, আপনি যখনই কাজে বের হবেন যেই দিনই, তো ওই দিন সকালবেলা ঘুম থেকে উঠে শুধু মুখ ধুয়ে উজু করার পূর্বেই ইয়া মুকতাদিরু আগে পরে দুরূদ শরীফ পাঠ করে 21 বার পাঠ করবেন। আল্লাহ তাআলা চাইতে ইনশাআল্লাহ আল্লাহ তাআলার সাহায্য স্পেশালি আপনার উপরে থাকবে, ইনশাআল্লাহ বরকত লাভ করতে পারবেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। এরপর আমাদেরকে কল করেছেন যে ইস্তেখারার জন্য আলামিন ভাই হবিগঞ্জ থেকে। ইনি বললেন স্ত্রীর সন্তান হচ্ছে না, এই জন্য ইস্তেখারা করাতে চাই। তো প্রিয় ভাই, আপনি আপনার স্ত্রীর ইস্তেখারা আমরা করেছি, যে আল্লাহ তাআলার শুকরিয়া, আলহামদুলিল্লাহ আপনার স্ত্রীর উপরে কোনো সমস্যা আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি না। সাময়িক পরীক্ষার দিকে ইশারা, ধৈর্যের সাথে আমল করুন, ইনশাআল্লাহ চেষ্টাও করুন, আল্লাহ চাইতে ইনশাআল্লাহ সন্তান দান করবে। যাদেরই সন্তান হয় না, আপনারা দৈনিক স্বামী স্ত্রী উভয়জনেই 300 বার 5 ওয়াক্ত নামাজের পরে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করার অভ্যাস করে নিন, ইনশাআল্লাহ আল্লাহ চাইতো সন্তানের অধিকারী হবেন। এরপর আমাদেরকে কল করেছিলেন জাহিদ ইকবাল ভাই চট্টগ্রাম থেকে। বললেন মেয়ে খানা খাচ্ছে না, মেয়ে কথা শুনতেছে না, মেয়ের বয়স 5.5 বছর। তো মেয়ের নাম জানিয়েছেন জান্নাতুন নাইম, ইস্তেখারার জন্য বলেছিলেন। তো আলহামদুলিল্লাহ আমরা আপনার মেয়ের ইস্তেখারা করে নিয়েছি। তো প্রিয় ভাই, আপনার মেয়ের উপরে আমরা একটু বদ নজরের দিকে ইশারা পাচ্ছি, বদ নজরের দিকে ইশারা পাওয়া যাচ্ছে। তো ভয় পাওয়ার কারণ নেই, ভয় পেয়েন না। আলহামদুলিল্লাহ বদ নজরেরও চিকিৎসা রয়েছে, রুহানি চিকিৎসা। যে হ্যাঁ আলহামদুলিল্লাহ। চিকিৎসা কি? চিকিৎসা হচ্ছে আপনি যেহেতু আপনার মেয়ে নাবালিগ আছে, তো যাদেরই মাদানী চ্যানেলের দর্শকবিন্দু, এটা হোক একদিনের বাচ্চা, নাবালিগ বাচ্চা যদি হয়, হতে পারে আপনার নিজের সন্তান, হতে পারে আপনার বোনও হতে পারে, আপনার ভাইও হতে পারে, বা আপনার ফ্যামিলির মধ্যে কেউ আছে, ছোট বাচ্চা আছে, সকলে আজকের অনেক সুন্দর একটি ওয়াজিফা বদনজর বাচ্চাদেরকে বাঁচানোর জন্য আরজ করব। সবাই নোট করেন, মনোযোগ দিয়ে শ্রবণ করেন, ইনশাআল্লাহ কাজে আসবে। আমলটি হচ্ছে আপনি প্রত্যেক বাচ্চার উপর করতে পারবেন ইনশাআল্লাহ। আমলটি কি? আমলটি হচ্ছে সূরাতুল কাউসার, ইন্না আ'তাইনাকাল কাউসার, একবার পাঠ করে প্রথম ডান গালে ফুঁক দিবেন, তারপর বাম গালে, তারপরে কপালের মধ্যে 3 বার পরে 3 জায়গায় ফুঁক দিবেন। আল্লাহ তাআলা চাইতে ইনশাআল্লাহ ছোট্ট বাচ্চা যারা আছেন, ছোট্ট সোনামণি যারা আছেন নাবালিগ, ইনশাআল্লাহ ইনাদের বদ নজর ইনশাআল্লাহ থাকলে দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামের এবং মাদানী চ্যানেলের দর্শকবিন্দু, যারাই আমাদেরকে ইস্তেখারার জন্য কল করেছেন, তো মনে রাখবেন একটি বিশেষ মাসালা, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ তাআলা ভালো জানেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবিন্দু, আপনাদের অনেকের কল নিয়েছি, তো এখন আমরা কিছু রুহানি চিকিৎসার জন্য SMS করেছেন, তো কিছু SMS পড়ার আমরা চেষ্টা করব, কিছু SMS নেব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। সর্বপ্রথম আমাদেরকে বলেছেন জাহিদ পাবনা থেকে, আমার মায়ের মানসিক সমস্যা। তো যাদের মানসিক সমস্যা আছে আপনারা নোট করে নেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম 60 বার পড়বেন, তারপর আয়াতুল কুরসি একবার, সর্বশেষ কোরআনে পাকের শেষের 3 কুল সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক, সূরাতুন নাস পাঠ করে পানির মধ্যে দম করিয়ে যাদের মানসিক সমস্যা আছে ওনাদেরকে পান করান এবং শরীরের মধ্যে দম করান। আল্লাহ তাআলা চাইলে ইনশাআল্লাহ মানসিক সমস্যা দূর হয়ে যাবে। আরেকজন আমাদেরকে কল করেছেন যে আমার নাম সোহেল, আমার বাড়ি রাঙ্গুনিয়া, আমার এজমার সমস্যা, আল্লাহ তাআলা আপনাকে আসানি দান করুক। আপনি ইয়া মুমিনু 115 বার পাঠ করে আপনার শরীরের উপর দৈনিক দম করান, আল্লাহ তাআলা চাইলে আসানি হবে। এরপর আমাদেরকে বলেছেন আমার নাম নাইম ইসলাম, আমার বাড়ি কিশোরগঞ্জ, আমার মুখে রুচি কম, আল্লাহ তাআলা আসানি দান করুক। তো যাদের এই মুখে রুচি কম আছে, আপনারা প্রত্যেক খাবারের মধ্যে সূরাতুল কদর, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, এটা পাঠ করে আগে পরে দুরূদ শরীফ পড়ে খাবার অভ্যাস করুন। সাথে সাথে প্রত্যেক খাবারের শুরুতে প্রত্যেক লোকমাতে ইয়া ওয়াজিদু বলে খাবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইতো খাবারের মধ্যে রুচি চলে আসবে। এরপর আমাদেরকে বলেছেন সাইদুল ইসলাম নারায়ণগঞ্জ,
শ্বেত রোগের চিকিৎসা আল্লাহ তাআলা আসানি দান করুন। যাদের শ্বেত রোগ রয়েছে তাদের জন্য চিকিৎসা আরজ করছি। আপনি বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম দৈনিক 10 বার পাঠ করবেন। পাঠ করে নিজের উপরে দম করাবেন, পানিতে দম করিয়ে পানিও পান করবেন। আল্লাহ তাআলা চাইতেন ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবেন। আরেকজন আমাদেরকে বলেছেন যে আমার বিয়ে হচ্ছে না, আল্লাহ তাআলা আসানি দান করুক। যাদের বিয়ে হয় না আপনারা দৈনিক ফজরের নামাজের পর 312 বার এই ওয়াজিফাটি পাঠ করুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইতেন ইনশাআল্লাহ বিয়ের ব্যবস্থা হয়ে যাবে। ওয়াজিফা হচ্ছে ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এরপর আমাদেরকে SMS করেছেন মোহাম্মদ তানবীর আহমেদ, বললেন আমি বিদেশে যেতে চাই কিন্তু যেতে পারছি না, রুহানি চিকিৎসা কি? আল্লাহ তাআলা আসানি দান করুক। তো সর্বপ্রথম বলবো আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করেন, নামাজ আদায় করে আল্লাহ তাআলার দরবারে দোয়া করেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে ইনশাআল্লাহ বিদেশে যাওয়ার ব্যবস্থা হবে। সম্ভব হলে বলবো যারাই পেরেশানগ্রস্ত আছেন, রুহানি চিকিৎসা যারা দেখেন, অনুষ্ঠান দেখেন, যে কোনো পেরেশানিতে আছেন, তো সকলের কাছে আরজ করবো আলহামদুলিল্লাহ আমরা অনেক এরকম শুনতে পেরেছি অনেক দিন ধরে বিদেশে যেতে পারছে না, অনেকের অনেক দিন ধরে সন্তান হচ্ছে না, অনেকের অনেক দিন ধরে বিয়ের সমস্যা, অনেকের অনেক দিন ধরে ব্যবসার সমস্যা, অনেকে অনেক দিন ধরে শরীরের অনেক বড় রোগের মধ্যে আক্রান্ত। আলহামদুলিল্লাহ এরকম ব্যক্তিরা যখন 3 দিন মাদানী কাফেলায় সফর করেছেন দাওয়াত ইসলামের, আলহামদুলিল্লাহ আমরা এরকম অসংখ্য শুনতে পেরেছি যে আলহামদুলিল্লাহ মাদানী কাফেলার বরকতে এনাদের পেরেশানি দূর হয়ে গিয়েছে। তো বিশেষ করে আমার মোহাম্মদ তানভীর ভাইকে আরজ করব আপনি কমপক্ষে 3 দিন মাদানী কাফেলায় এই নিয়তে যান যে আল্লাহ তাআলা যাতে আপনার হালালভাবে, সুন্দরভাবে, সঠিকভাবে আপনার জন্য যে দেশে যাওয়া ভালো হবে আল্লাহ যেন ব্যবস্থা করে দেয়, এই নিয়ত করে কমপক্ষে 3 দিন মাদানী কাফেলায় সফর করুন। আল্লাহ চাইতেন ইনশাআল্লাহ বিদেশে যাওয়ার ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ। তার পাশাপাশি আরজ করব আপনি দৈনিক লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম 60 বার একটা নির্দিষ্ট সময়ে পাঠ করার অভ্যাস করুন। ইনশাআল্লাহ আল্লাহ চাইলে আপনার পেরেশানি দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। আরেকজন বলেন আমি চিটাগাং থেকে বলছি, ইয়াসিন বলতেছে পুত্র সন্তান লাভের জন্য কি আমল করব? আল্লাহ তাআলা আসানি দান করুন। তো যাদের পুত্র সন্তান এর জন্য আকাঙ্ক্ষা আছে তো আপনারা জুমার দিন, জুমার নামাজের পরে 10 বার ইয়া বাররু পাঠ করে আল্লাহ তাআলার দরবারে দোয়া করুন। আল্লাহ চাইতেন ইনশাআল্লাহ নেককার পুত্র সন্তান লাভ হবে ইনশাআল্লাহ। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা কিছু SMS নিয়েছি, কলও নিয়েছি। তো আসুন আমরা আবার কিছু SMS-এর পর এখন আমরা কিছু কলের দিকে যাব, দেখি কোন ইসলামী ভাই কোত্থেকে আমাদেরকে কোন পেরেশানি নিয়ে কল করেছে। জি, কল শুনিয়ে দিন। মোহাম্মদ আব্দুর রাজ্জাক, গাজীপুর মামলা। আমার দীর্ঘদিন যাবৎ আলসারের প্রবলেম আছে, ভালো হচ্ছে না, এর জন্য রোহানি চিকিৎসা আছে। আব্দুর রাজ্জাক ভাই গাজীপুর থেকে বলেছেন আলসারের সমস্যা, আল্লাহ আপনার সুস্থতা দান করুক, দোয়া করি। আমাদের সঙ্গে থাকুন ইনশাআল্লাহ, আরজ করছি। নেক্সট কল। আমি কুমিল্লাতে বলতেছি, আমার নাম শাকিল। আমি নামাজ পড়তে গেলে নামাজের যে আজেবাজে চিন্তা আসে, এর জন্য রোহানি চিকিৎসা আছে। শাকিল ভাই আমাদেরকে কল করেছেন, নামাজের মধ্যে গেলে আজে বাজে চিন্তা আসে, এর জন্য রোহানি চিকিৎসা চেয়েছেন। ইনশাআল্লাহ আরজ করছি, আমাদের সঙ্গে থাকুন। নেক্সট কল। বরগুনা জেলা থেকে, আমার নাম মোহাম্মদ হাবিবুর রহমান। আমার সমস্যা খাদ্য খাইতে পারছি না, তারপর ডাক্তার সাথে সুখ হয়ে যায়, এর জন্য ইস্তেখারা করাতে চাই। আমার মায়ের নাম ময়ূরজান বিবি। হাবিবুর রহমান ভাই ইনি আমাদেরকে কল করেছেন, এনার খাদ্য খেতে পারছেন না, বিভিন্ন পেরেশানির কথা জানিয়েছেন, ইস্তেখারার জন্য বলেছেন, মায়ের নামও বলেছেন। ইনশাআল্লাহ আরজ করছি, আমাদের সঙ্গেই থাকুন। নেক্সট কল। সুজন আলী, আমার আমাদের চোখ অপারেশন হয়েছে, এখন চোখ চুলকায় আর পানি পড়ে, এর জন্য রোহানি চিকিৎসা চাই। আল্লাহ আল্লাহ আপনার মাকে সুস্থ দান করুক। সুজন ভাই দোয়া করি ইনশাআল্লাহ রোহানি চিকিৎসা আরজ করছি, আমাদের সঙ্গেই থাকুন। জি, নেক্সট কল। পরীক্ষা জেলে চালু পারি। আমার নাম মোহাম্মদ আলী। আমার স্ত্রী রাগ প্রচুর, হঠাৎ করে রেগে যায়, এর জন্য রোহানি চিকিৎসা চাই। আল্লাহ তাআলা আসানি দান করুক। মোহাম্মদ আলী ভাই স্ত্রীর রাগের কথা বলেছেন, আল্লাহ আসানি দান করুক। ইনশাআল্লাহ রোহানি চিকিৎসা আরজ করব। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমাদেরকে
সর্বপ্রথম আব্দুর রাজ্জাক ভাই গাজীপুর থেকে বলেছেন আলসারের সমস্যা, আল্লাহ তাআলা আপনার পেরেশানিকে দূর করে দিক, দোয়া করি প্রিয় ভাই। তো আপনি এর জন্য একটি আমল করতে পারেন, তা হচ্ছে আপনি দৈনিক 3টি মাটির প্লেট অথবা কাচের প্লেট নেবেন। প্লেট নিয়ে ওই প্লেটের মধ্যে লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রব্বি এই আয়াতে মুবারাকাটি লিখবেন। লিখে 3টা প্লেটে 3বার লিখবেন। লিখে একটা প্লেট ধুয়ে সকালবেলা ফজরের নামাজের পর খাবেন, আরেকটি দুপুরবেলা, আরেকটি রাত্রেবেলা। দৈনিক 3বার 3টা প্লেট পানি দিয়ে ধুয়ে ওই পানিটা পান করবেন এভাবে লিখে। তো সাধারণত আপনি যে কলম আছে আমাদের, এই কলম দিয়ে লিখতে পারবেন, আর্টিস্ট কলম যেটা বিশেষ করে বলা হয়ে থাকে, ওইটা দিয়ে আপনি লিখতে পারেন। তো লিখে এটা পান করুন, আল্লাহ তাআলা চাইতে ইনশাআল্লাহ আপনার আলসারের সমস্যা দূর হয়ে যাবে। প্রিয় দর্শকবৃন্দ, আমাদেরকে কল করেছিলেন শাকিল ভাই কুমিল্লা থেকে। উনি বললেন নামাজের মধ্যে এনার বাজে চিন্তা আসে, আল্লাহ তাআলা আসানি দান করুক। তো আপনার জন্য চিকিৎসা হচ্ছে, আপনি যখনই নামাজে দাঁড়াবেন, তো নামাজে দাঁড়ানোর আগে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম 3বার পাঠ করবেন। পাঠ করে আপনি আপনার ডান দিক এবং বাম দিকে 3বার থু থু 3বার দিবেন। খেয়াল রাখবেন মুখ থেকে যেন কিছু বের না হয়, 3বার থু থু বলবেন, তাহলে হয়ে যাবে। আর বিশেষ করে আরেকটি পরামর্শ দিব যে দেখেন আমরা নামাজের মধ্যে নামাজের যে কেরাত আছে এইগুলোর সঠিকভাবে আদায় হচ্ছে কিনা এদিকে যদি খেয়াল রাখি ইনশাআল্লাহ আমাদের মন অন্যদিকে যাবে না ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কল করেছিলেন সুজন ভাই, বললেন মায়ের চোখের সমস্যার কথা, আল্লাহ তাআলা আপনার মাকে সুস্থতা দান করুক, চোখের সমস্যাকে দূর করে দিক। তো যাদের এই চোখের সমস্যা রয়েছে তাদের জন্য বিশেষ একটি ওয়াজিফা আরজ করছি। ওয়াজিফা হচ্ছে ইয়া শাকুরু, ইয়া শাকুরু আগে পরে দুরূদ শরীফ পাঠ করে 41 বার পাঠ করবেন। পরে একটু পানিতে দম করিয়ে ওই পানি আপনার চোখে মালিশ করুন, আল্লাহ তাআলা চাইতো ইনশাআল্লাহ চোখের যে সমস্যার কথা বলেছেন ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। সাথে সাথে আরেকটা আলোচ করব, যখনই চোখের মধ্যে কোনো সমস্যা মনে হবে আপনি আরেকটি ওয়াজিফা ইয়া মুকিতু আগে পরে দুরূদ শরীফ পরে 10 বার পাঠ করে চোখে মালিশ করুন, আল্লাহ চাইতো ইনশাআল্লাহ চোখের সমস্যা সমাধান হয়ে যাবে। এরপর আমাদেরকে কল করেছিলেন মোহাম্মদ আলী ভাই, ইনি বললেন স্ত্রীর রাগ বেশি, আল্লাহ তাআলা আসানি দান করুক। তো এর জন্য আরজ করব আপনাকে যে আপনার স্ত্রীকে বলবেন যখনই রাগ আসে সে যেন সাথে সাথে উজু করে নেয়, অথবা যখনই রাগ আসবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করতে বলুন, আল্লাহ চাইতে ইনশাআল্লাহ রাগ চলে যাবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। প্রিয় ইসলামী ভাইরা, একজন আমাদেরকে ইস্তেখারার জন্য কল করেছিলেন হাবিবুর রহমান ভাই, ইনি এনার মায়ের নামও দিয়েছিলেন। ইনি বলেছিলেন যে খানা খেতে পারছে না, আল্লাহ তাআলা আপনার পেরেশানিকে দূর করে দিক। তো এর জন্য আরজ করব, দেখেন প্রিয় ভাই, কিছু জিনিস আছে আমরা প্রায় সময় কিছু খাদ্য তেল জাতীয় ভাজা জিনিস যা খাওয়ার ফলে আমাদের পেটের মধ্যে গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দেয়, আমরা খেতে পারি না। তো আপনার কাছে আরজ করব, আপনি দৈনিক ইয়া মুহয়ি আগে পরে দুরূদ শরীফ পাঠ করে 7 বার পাঠ করবেন। পরে আপনি আপনার উপরে দম করিয়ে দিন, ফুঁক দিন, আল্লাহ তাআলা চাইতো ইনশাআল্লাহ আপনার যে সমস্যার কথা বলেছেন দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। আর আমরা আপনার ইস্তেখারা করেছি, তো ইস্তেখারার মধ্যে অসুস্থতার দিকে ইশারা দেখতে পাচ্ছি, আলহামদুলিল্লাহ শুকরিয়া। অন্য কোনো খারাপ জিন বা কেউ আপনার উপর ভান দিয়েছে, বদনজর পড়েছে, এরকম সমস্যা নেই আলহামদুলিল্লাহ। তো যারাই আমাদেরকে ইস্তেখারার জন্য কল করেন সবাই একটি বিশেষ মাসালা মনে রাখবেন যে ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ তাআলা ভালো জানেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, যারাই আমাদেরকে দেখছেন, আপনাদের সকলের কাছে আরজ থাকবে যে আলহামদুলিল্লাহ আযজা ওয়া জাল আমাদের দাওয়াতি ইসলামের অসংখ্য ডিপার্টমেন্ট থেকে একটি ডিপার্টমেন্ট হচ্ছে রুহানি চিকিৎসা। তো তাবিজাতে আত্মারিয়া দেওয়া হয় রুহানি চিকিৎসার মধ্যে। তো যারাই আমাদেরকে কল করেছেন, SMS করেছেন, আপনাদের কাছে বিশেষ অনুরোধ থাকবে আপনি আপনার
শহরে যেখানেই থাকেন আপনি খবর নিয়ে দেখেন আমাদের দাওয়াত ইসলামের সাপ্তাহিক সুন্নতবার ইজতিমা কোথায় অনুষ্ঠিত হয়। তো যেখানে আমাদের সাপ্তাহিক ইজতিমা অনুষ্ঠিত হয় আপনি সাপ্তাহিক ইজতিমাতে অংশগ্রহণ করুন। আশা করি আল্লাহ তাআলা চাইলে ইনশাআল্লাহ ওইখানে রুহানি চিকিৎসার যদি স্টল বসে তো আপনি স্টল থেকে তাবিজাত গ্রহণ করুন। পাশাপাশি এটাও আরজ করব যদি সম্ভব হয় আপনি মোবাল্লিগের সাথে যোগাযোগ করতে পারেন, যোগাযোগ করে আপনি দেখতে পারেন কোথায় তাবিজাত দেওয়া হয়। তো যে কোনো পেরেশানির জন্য ওয়াজিফা তো পাঠ করব, তো সাথে সাথে আমরা রুহানি চিকিৎসা থেকে তাবিজ ব্যবহার করি। ইনশাআল্লাহ যদি তাবিজ যদি ব্যবহার করেন না, ইনশাআল্লাহ আল্লাহ যদি চাই আপনার যে পেরেশানি আল্লাহ চাইতে ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দু, আলহামদুলিল্লাহ আমরা এতক্ষণ কল নিয়েছি, আপনাদের জবাবও দিয়েছি। তো অনেকে আছেন আমাদেরকে মেসেজও করছেন, তো আমরা কিছু মেসেজের দিকে যাব যেখান থেকে মেসেজ করেছেন। তো কিছু মেসেজ পড়ে দেখব কে কোন সমস্যা নিয়ে কোন জায়গা থেকে কি পেরেশানি নিয়ে আমাদেরকে মেসেজ করেছেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমাদেরকে মেসেজ করেছেন শামীম ভাই, ইনি বললেন রাজশাহী থেকে এনার মায়ের কোমর থেকে পা পর্যন্ত ব্যথা। আল্লাহ তাআলা আপনার আম্মুকে সুস্থতা দান করুক। তো যাদের এই সমস্যা আছে এনাদের কাছে আরজ করব যে কোরআনে পাকের একটি আয়াতে মুবারাকা রয়েছে। এই আয়াতে মুবারাকাটি সূরা হাশরের 21 নং আয়াত। সূরা হাশরের 21 নং আয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম। লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। এই আয়াতে মুবারকাটি দৈনিক 5 ওয়াক্ত নামাজের পরে 7 বার পাঠ করতে হবে। পাঠ করে আপনার আম্মুকে বলবেন হাতের মধ্যে দম করিয়ে পুরো শরীর যেন মালিশ করে। আল্লাহ তাআলা চাইতেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আপনার আম্মুর কোমরের ব্যথা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপর আমাদেরকে মেসেজ করেছেন, ইনি বললেন যে ইসলামী বোন বললেন আমার গালে মেস্তা। তো আল্লাহ তাআলা আসানি দান করুক। যাদের এই গালের মধ্যে বা মুখে মেস্তা আছে, বিভিন্ন সমস্যা আছে, তো আপনাদের কাছে আরজ করব এর জন্য আপনি একটি আমল করতে পারেন। তা হচ্ছে আল্লাহ তাআলার গুণবাচক নাম ইয়া রকিবু আগে পরে দুরূদ শরীফ পাঠ করে 3 বার পরে আপনি আপনার হাতে দম করিয়ে ফুঁক দিয়ে যেখানে মেস্তা বা কোনো ফুরা উঠেছে বা মুখের মধ্যে কোনো বরণ আছে, তো এটা ফুঁক দিয়ে ওই জায়গাতে আপনি মালিশ করুন। সর্ব অবস্থায় এটা আমল জারি রাখুন। আল্লাহ চাইতে ইনশাআল্লাহ মুখের সমস্যা দূর হয়ে যায়। সাথে সাথে এটাও আরজ করব যে প্রায় সময় আমাদের মুখে বিভিন্ন জীবাণু মুখে চলে আসার কারণে আমরা প্রায় সময় দেখা যায় যে আমাদের বিভিন্ন রোগ সৃষ্টি হয়, মুখের মধ্যে বিভিন্ন বরণ বিভিন্ন কিছু দেখা দেয়। তো সকলের কাছে আরজ করব এর জন্য সর্বোত্তম মাধ্যম হচ্ছে আমরা সর্ব অবস্থায় উজু অবস্থায় থাকার অভ্যাস করে নিই। ইনশাআল্লাহ যদি সর্ব অবস্থায় উজু অবস্থায় থাকি ইনশাআল্লাহ দেখবেন মুখের আলহামদুলিল্লাহ এর দ্বারা মুখের ময়লাও দূর হয়ে যাবে। আল্লাহ তাআলা চাইতেন ইনশাআল্লাহ মুখের মধ্যে নুরানিয়ত চলে আসবে ইনশাআল্লাহ। পাশাপাশি ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইতো উজুর বিভিন্ন ফজিলত আমরা জানি। হাদিসে মুবারকার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন, তার সারাংশ হচ্ছে যে ব্যক্তি সর্ব অবস্থায় উজু অবস্থায় থাকবে, সেই ব্যক্তি সর্ব অবস্থায় উজু অবস্থায় থাকবে, আল্লাহ তাআলার দয়াতে আলহামদুলিল্লাহ তার ঈমান সহকারে মৃত্যু নসিব হবে। সুবহানাল্লাহ। তো সেজন্য আমাদের সকলের এটা অভ্যাস থাকা যায়, যখনই উজুর প্রয়োজন হয় সাথে সাথে আমরা যেন উজু করে নিই। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এরপর আমাদেরকে SMS করেছেন, বললেন সুলাইমান ভাই ঢাকা থেকে, ইনি আমাদেরকে বলেছেন মায়ের বুকে ক্যান্সার, কি করব? আল্লাহ তাআলা আপনার মাকে সুস্থতা দান করুন, দোয়া করি। তো এর জন্য আপনি একটি আমল করতে পারেন। আমলটি হচ্ছে আপনি মায়ের যেহেতু বুকের সমস্যার কথা বলেছেন, আল্লাহ আসানি দান করুন, আপনি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এটি 46 বার কাগজের মধ্যে লিখে পানিতে দিয়ে ওই পানি আপনার আম্মুকে পান করান। আল্লাহ তাআলা চাইতেন ইনশাআল্লাহ ক্যান্সারের রোগ থেকে পরিত্রাণ লাভ করবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল।
এরপর আরেকজন বললেন, আমি বরিশাল জেলা মুলাদি থানা থেকে বলছি, দীর্ঘদিন ধরে মাজা ব্যথা, হাঁটুর সমস্যা, এই রোগের জন্য রুহানি চিকিৎসা চাই। আল্লাহ তাআলা আপনাকে আসানি দান করুক। তো যাদেরই স্থায়ী হাঁটু ব্যথা, মাজা ব্যথা রয়েছে তাদেরকে বলবো আপনি 5 ওয়াক্ত নামাজ তো আমাদেরকে অবশ্যই পড়তে হবে। তো যখন ফজরের নামাজ পড়ার জন্য আমরা যাব মসজিদে, তো সুন্নত আদায় করে ফরজের আগে 2 রাকাত সুন্নতের পর আমরা 41 বার সূরাতুল ফাতিহা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, এই সূরাটি পরিপূর্ণ পাঠ করব 41 বার। প্রত্যেকবার বিসমিল্লাহ সহকারে পাঠ করব। আল্লাহ তাআলা চাইতো ইনশাআল্লাহ স্থায়ী যে ব্যথার সমস্যা আছে ইনশাআল্লাহ দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। তারপর আমাদেরকে বলেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বললেন, আমি নামাজ পড়তে চাচ্ছি, কোনোভাবেই পড়তে পারছি না, কি এমন করলে আল্লাহ আমাকে নামাজের প্রতি মনোযোগ বানিয়ে দেবে? আল্লাহ সকলকে আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ আদায় করার আল্লাহ তাআলা তৌফিক দান করুক। কেননা সর্বপ্রথম আমাদেরকে নামাজের ফজিলতের ব্যাপারে অধ্যয়ন করতে হবে। তো এর জন্য আলহামদুলিল্লাহ কিবলা শাইখ তরিকত আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়া মাকতাবুল মদিনা প্রকাশিত একটি কিতাব আমাদেরকে অনেক সুন্দর, অনেক নামাজের ব্যাপারে অনেক তথ্যাবলী আছেন। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবিন্দু, আমরা যারা নামাজ পড়ি এবং যারা পড়ি না উভয় জনকে আরজ করব, আপনি ফৈজানে নামাজ এই কিতাবটি সংগ্রহ করে এই কিতাবটি আপনি অধ্যয়ন করুন। ইনশাআল্লাহ দেখবেন আল্লাহ তাআলার এই কিতাব যখন আপনি শুরু থেকে শেষ পর্যন্ত পড়বেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইতো ইনশাআল্লাহ নামাজের প্রতি ভালোবাসা, মোহাব্বত চলে আসবে ইনশাআল্লাহ। আচ্ছা, এই কিতাবটি কোত্থেকে পাবেন? আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠান মাকতাবুল মদিনা থেকে আপনি এটা সংগ্রহ করতে পারেন। যদি তাও না পারেন, সবচেয়ে সহজ আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীর ওয়েবসাইট www.dawatislami.net, এই ওয়েবসাইটে ঢুকে আপনি বুকস লাইব্রেরি যে অপশন আছে, এই অপশন থেকে আপনি ফৈজানে নামাজ বাংলা রয়েছে, তা আপনি ডাউনলোড করে ফ্রি আলহামদুলিল্লাহ ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড করে পড়ে নেন, ইনশাআল্লাহ আল্লাহ চাইতো ইনশাআল্লাহ দেখবেন নামাজের প্রতি মহাব্বত, ভালোবাসা আসবে। তার পাশাপাশি আরজ করব, দেখেন প্রিয় ভাই, আমরা কাদের সাথে আমাদের বসবাস? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। যারা ইমানদার, আল্লাহকে যারা ভয় করে, তারা যেন সাদিকিন, যারা নেককার বান্দা যারা আছে তাদের সঙ্গ লাভ করে। তো আমাকে আপনাকে চিন্তা করতে হবে আমার আপনার সঙ্গ কার সাথে। আমি আপনাকে সহজভাবে বলি, আপনি যদি বলেন যে আমি পানির মধ্যে থাকবো কিন্তু আমার শরীর ভিজবে না, এটা কখনো সম্ভব? মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ কি বলেন? আপনি নিজেকে প্রশ্ন করেন, এটা কোনোদিন সম্ভব না। এর থেকে বাঁচার জন্য আপনাকে পানি থেকে দূরে থাকতে হবে। ঠিক ততটুক আমি আর আপনার বন্ধু মহল যদি খারাপ মহল হয়, আর আমি যদি চিন্তা করি আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো, আমি দিনদার হয়ে যাব, এটাও ওরকম বোকামি। তো আমার সংস্পর্শ নেককারদের সংস্পর্শ হওয়া আছে। তো আলহামদুলিল্লাহ সর্বশেষ আরজ করব, নেককারদের সংস্পর্শ কোথায় পাবেন? আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের এই মাদানী পরিবেশে নেককারের সংস্পর্শ আছে। এখানে আপনি আমাদের কল সেন্টারে যে রয়েছেন, কল সেন্টারে আপনি কল করে জানতে পারেন, বা যেখানে আপনি আছেন যদি মোবাইল লিঙ্ক থাকে তার সাথে যোগাযোগ করে 63 দিনের তরবিয়তি কোর্স হয়, 1 মাসের মাদানী কাফেলা হয়। ইনশাআল্লাহ আপনি ওখানে যান, এদের সাথে সময় কাটান। দেখেন কিছু পাওয়ার জন্য কিছু তো দিতে হবে আমাকে। তো আমি যদি একটু সময় দিই, আল্লাহ তাআলা চাইতো ইনশাআল্লাহ দেখবেন মাদানী কাফেলাতে গেলে আলহামদুলিল্লাহ আশিকানে রসুলের সংস্পর্শ, as-সুহবাতু মুআথসারুন, সহবত আপনার উপর এমনভাবে আসর করবে ইনশাআল্লাহ দেখবেন আপনি নামাজের অভ্যাস আপনার মধ্যে চলে আসবে। আল্লাহ তাআলা যা শুনেছি বলেছি আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক, আমিন। বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর কল করেছেন যে আমার বাড়ি বগুড়া, তো আমার বিয়ে হচ্ছে না। আল্লাহ তাআলা আপনাকে আসানি দান করুক। তো প্রিয় দর্শকবৃন্দ, যাদের বিয়ে হচ্ছে না, বিয়ের সমস্যার মধ্যে আছেন, তো এনাদের জন্য একটি বিশেষ আমল আরজ করব। তা হচ্ছে আপনি বিয়ের জন্য রাত্রিবেলা এই আমলটি করতে পারেন। অনেক পরীক্ষিত একটি আমল।
তা হচ্ছে বিয়ের জন্য রাত্রিবেলা যখন ঘুমাতে যাবেন, তো ওই ঘুমের যাওয়ার পূর্বে আপনি 41 বার এই ওয়াজিফাটি পাঠ করতে হবে, 41 টাইমস এই ওয়াজিফাটি পাঠ করতে হবে। ওয়াজিফা কি? ওয়াজিফা হচ্ছে সূরাতুল ইখলাস, অর্থাৎ কুল হুয়াল্লাহু আহাদ। এই সূরাটি পরিপূর্ণ পাঠ করতে হবে। প্রত্যেকবার বিসমিল্লাহ সহকারে দৈনিক 41 বার পাঠ করে আল্লাহর কাছে নেককার রিশতার জন্য, নেককার সম্বোধনের জন্য দোয়া করতে হবে। আর এটার টাইম হচ্ছে একটানা 90 দিন করতে হবে। আল্লাহ তাআলা যদি চান ইনশাআল্লাহ দেখবেন 90 দিনের মধ্যেই আপনি চেষ্টাও করবেন, সাথে সাথে আমলও করবেন, বিয়ের ব্যবস্থা হয়ে যাবে। আরেকটি পাশাপাশি আরজ করব যে বিয়ের যদি কথা পাক্কাও হয়ে যায়, যদি 3 মাস পরিপূর্ণ না হয়, আপনি আমলটি ছাড়বেন না, একটানা আমল করবেন। পাশাপাশি ইনশাআল্লাহ নিয়ত রাখেন যদি বিয়ের ব্যবস্থা হয়ে যায় ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে সুন্নত অনুযায়ী বিয়ের ইনশাআল্লাহ পরিপূর্ণ অনুষ্ঠান শুরু থেকে শেষ পর্যন্ত পালন করার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ আল্লাহ চাইতো দয়া হবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবিন্দু, সকলের কাছে এটাই আরজ থাকবে যে যেখান থেকে দেখছেন, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল, আমরা এই অনুষ্ঠান রুহানি চিকিৎসা ইস্তেখারা নিয়ে এতক্ষণ আপনাদের কাছে ছিলাম, আপনাদের সংস্পর্শে ছিলাম, আপনারা আমাদেরকে দেখেছেন, সেই জন্য সকলের শুকরিয়া আদায় করছি যারা আমাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গ দিয়েছেন। আল্লাহ তাআলা সকলকে সুস্থতা দান করুক, আল্লাহ তাআলা সকলকে নেক হায়াত দান করুক, সকলের সংসারের মধ্যে বরকত দান করুক, আমিন। তো সকলের কাছে আরজ থাকবে যে সর্ব অবস্থায় মাদানী চ্যানেলের সঙ্গে আপনি থাকুন, মাদানী চ্যানেল দেখার অভ্যাস করুন, ঘরের যারা আছে সকলকে মাদানী চ্যানেল দেখার অভ্যস্ত করান। ইনশাআল্লাহ আল্লাহ চাইতো ইনশাআল্লাহ ঘরের মধ্যে আল্লাহ তাআলা চাইতো ইনশাআল্লাহ বরকত থাকবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবিন্দু, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল, আমরা এতক্ষণ ছিলাম, তো এখন আমাদের অনুষ্ঠান শেষ পর্যায়ে, সময় শেষের দিকে চলে এসেছি। তো আমরা আর সামনের দিকে যেতে পারছি না। অনেকে আমাদেরকে কলও করেছেন, অনেকে মেসেজও করেছেন। আলহামদুলিল্লাহ যাদের সম্ভব হয়েছে আমরা নিয়েছি, তো অনেকে বাদও পড়ে গিয়েছেন, নিতে পারি নাই। তো সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। নিয়ত করছি ইনশাআল্লাহ সামনে আবার এই অনুষ্ঠান নিয়ে আপনাদের কাছে আরেকবার হাজির হব। ইনশাআল্লাহ আপনাদের কল SMS নেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। অনুষ্ঠানের শেষে সকলের জন্য দোয়া করে থাকি। অনেকে আমাদের কাছে দোয়া চেয়েছেন, তো আসুন আমরা সকলে মিলে দোয়া করে নিই। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ইয়া রব্বে মুস্তাফা বা'তু ফাইলে মুস্তাফা আজ্জা ওয়াজাল ওয়া সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমাদের মেহেরবান পিতামাতা সকল উম্মতে মুহাম্মাদের গুনাহকে ক্ষমা করে দিন। আল্লাহ মুসলমানদের রোজগারহীনতা, অহেতুক মামলা মোকদ্দমা, বিভিন্ন পেরেশানি থেকে মুক্তি দান করে দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে জীবনে একবার হলেও হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে মদিনা নসিব করে দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সাথে মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ যারা হাত তুলেছেন, আল্লাহ সকলের সমস্ত পেরেশানিকে আপনি দূর করে দিন। আল্লাহ যারা আমিন আমিন বলছে সকলের সমস্ত পেরেশানিকে আপনি দূর করে দিন। আল্লাহ আমাদের সকলকে ঈমান এর সাথে মৃত্যুবরণ করার তৌফিক দান করে দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমির আহলে সুন্নত সহ সকল উলামায়ে আহলে সুন্নতের নেক হায়াত দান করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মৃত্যুর সময় আসবে, ওই মুহূর্তে আপনি এবং আপনার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রাজি থাকা অবস্থায় আল্লাহ ঈমান সহকারে আমাদেরকে মৃত্যু নসিব করে দিন। আল্লাহ মৃত্যুর সময় যখন আসবে, ওই কঠিন মুসিবতের সময় আপনার হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরানি চেহারার জিয়ারত করতে করতে আমাদের শেষ আখিরি কালিমা জবানে জারি করে দিন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। অসহায়দের বাসনা করো ওহে